বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। নেচার অ্যান্ড টেক বিডি চ্যানেল এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে, দেখুন যে 16তম যারা আসলে 16তম নিবন্ধনে যারা প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, বর্তমানে আসলে সেই মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং যেটা কিনা আসলে আজকে সেই মৌখিক পরীক্ষা আজকে শেষ হওয়ার কথা। তো এরপরও আসলে আহ, মানে কার্যত মৌখিক পরীক্ষা 16তম নিবন্ধনধারী যারা বা নিবন্ধনধারী যারা হবেন, তাদের মৌখিক পরীক্ষা আজকে পহেলা সেপ্টেম্বর আজকে শেষ হওয়ার কথা। কিন্তু এরপরও অনেকে কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এই সমস্ত কথা বলে এটির মৌখিক পরীক্ষার সময়টা আরও বাড়ানো হয়েছে। তো যেটি যারা আসলে মূলধারার প্রার্থী, তাদের জন্য আসলে এটি অনাকাঙ্ক্ষিত, কারণ হচ্ছে এটি অলরেডি 2 বছর পার হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আসলে, এবং অনেকেরই বয়স সেটি 35 সুইসি করছেন। এমত অবস্থায় তারা অর্থাৎ 16তম যারা নিবন্ধনধারী হবেন, তো তাদের অনেকেরই দাবি যে আগামী 7 দিনের মধ্যে 16তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হোক। তো এটি নিয়ে আসলে অনেকগুলো অনলাইন পোর্টালে নিউজ হয়েছে। দেখুন, এখানেও 16তম শিক্ষক নিবন্ধন ভাইবার 7 দিনের মধ্যে ফল চান প্রার্থীরা। তো যেহেতু এখন সবকিছু আসলে সফটওয়্যারের মাধ্যমে যাচাই বাছাই হয়, তো ভাইবা যদি শেষ হয়ে যায় 7 দিনের মধ্যে আসলে ফল প্রকাশ করা সম্ভব। কিন্তু দেখুন, কার্যত মূলধারার যে ভাইবা সেটি আজকে শেষ হওয়ার কথা থাকলেও বা আজকে শেষ হলেও আহ, এরপরও কিন্তু দেখুন যে যে কোভিড-19 আক্রান্ত সহ নানা কারণে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারা প্রার্থীদের ভাইবা শুরু হবে পরবর্তী সময়। মানে আজকে তো শেষ হয়ে যাচ্ছে, যে যারা আসলে একদম মূলধারার প্রার্থী বা যাদের কোনো প্রকার কোনো সমস্যা বা কোনো ঝামেলায় জর্জরিত নেই, অর্থাৎ বেশিরভাগ প্রার্থীরই ভাইবা আজকেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এরপরও এনটিআরসি অজুহাত দিয়ে রেখেছেন যে কোভিড-19 আক্রান্ত সহ নানা কারণে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারা প্রার্থীদের ভাইবা শুরু হবে মানে আজকের পর থেকে। তো এটি আর একটা ইস্যু তৈরি হয়ে গেল। এখন তো আসলে ব্যাপারটি ঝুলে গেল যে আসলে কবে মৌখিক পরীক্ষা শেষ হবে। আর তাদের তো আসলে সামান্যতম ব্যাপারে যদি একজন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাকি থাকে, তাহলে তারা বলবে যে রেজাল্ট প্রকাশ করা সম্ভব না, চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব না, এটি তারা বলবে। কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে যখন আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি চলমান ছিল, তখন কিন্তু আসলে যারা আসলে সেই ট্রেড ইনস্ট্রাক্টর, যাদের কিনা ভাইবা সেই পূর্বেই শেষ হয়ে গিয়েছিল, তারা বলেছিল যে আমাদের ফল প্রকাশ করে আমাদের এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হোক। সেটি কিন্তু দেওয়া হয়নি। এবং তো এরপরও আমরা বিশেষ গণবিজ্ঞপ্তিতে তারা অংশগ্রহণ করতে পারবে না, সেটি আমরা পূর্বেই বলেছিলাম। বা অংশগ্রহণের সুযোগ হবে না, বিকজ হচ্ছে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হলো, সার্টিফিকেট হাতে পেতে পেতে আরও সময় লেগে যাবে। বিকজ আপনারা জানেন যে আবেদন করতে হলে অবশ্যই রোল নম্বরের পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর দিতে হয়, যেটি কিনা শুধুমাত্র সার্টিফিকেটই বা এনটিআরসি এর সনদেই থাকে, অন্য কোথাও সেটি পাওয়া সম্ভব নয়। এবং সনদ যার নিজ নিজ জেলার শিক্ষা অফিসে গিয়ে সংগ্রহ করতে হয়, যেটি আসলে পাশ করার পরে এনটিআরসি থেকে সার্টিফিকেট তৈরি হওয়া, দেন দ্যাট হচ্ছে সেই জেলা শিক্ষা অফিসে পৌঁছানো এবং সেখান থেকে আপনি তুলে নিয়ে আসবেন। তাতে কম করে হলেও 1-2 মাসের ব্যাপার। সো যারা আসলে ট্রেড ইনস্ট্রাক্টর ছিল, তারা যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে পার্টিসিপেট করতে পারবে না, সেটি আমরা পূর্বেই বলেছিলাম। তো ওকে, সেটি ঠিক আছে, বাট যারা মূলধারার প্রার্থী, অর্থাৎ সম্মিলিত যেই প্রার্থী 16তম যারা, তারা অন্তত যাতে চতুর্থ গণবিজ্ঞপ্তি, যেটি কিনা বলা হচ্ছে খুব শীঘ্রই পাবলিশ করা হবে, সেখানে তারা যাতে সুযোগ পায় বা সেখানে তারা যাতে আবেদন করতে পারে, সেটি আমরাও চাবো। কারণ হচ্ছে অনেক প্রার্থীরই বয়স 35 হয়ে যাচ্ছে বা 35+ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন, বর্তমান গভর্নমেন্ট বা এনটিআরসি কর্তৃপক্ষ, আসলে এনটিআরসি কর্তৃপক্ষ বললেই গভর্নমেন্টের কথা চলে আসে, কারণ গভর্নমেন্টের উপরের লেভেলের বা শিক্ষা মন্ত্রণালয়ের হাইকমান্ড ছাড়া এনটিআরসি আসলে কার্যত কোনো কাজ করতে পারে না। এনটিআরসি আপনারা সবাই অবগত রয়েছেন যে এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা আসলে জবাবদিহিতার জন্য তারা এখানে তাদের বাধ্যবাধকতা রয়েছে। সো তাদের অনুমতি বা তাদের আদেশ ছাড়া আসলে এনটিআরসি কার্যত স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। সো দ্যাটস ওয়াই দেখুন যে
কোভিড-19-এর কারণে 21 মাস বয়স বাড়ানো হয়েছে, সেটি কিন্তু আসলে সবার জন্য না। যে শুধুমাত্র সেই সময় যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের বয়স বর্তমান সময় পার হয়ে গেছে, কিন্তু ওই 19 মাস, সরি 21 মাস ওই কোভিড-19-এর কারণে যে 21 মাস সময় চলে গেছে, সেই 21 মাস সময় তাদের দেওয়া হবে। তো এইভাবে আসলে দিলে আলটিমেটলি সবার জন্য বা সাধারণ প্রার্থীদের কার্যত কোনো লাভ হচ্ছে না। সো এই জন্য আমরা বলবো যে এই 16তম এমনিতেই 2 বছর, 2 বছর বা 2 বছর প্লাস সময় চলে গেছে অলরেডি। সো রেজাল্ট 7 দিনের ভিতরে মেবি সম্ভব হবে না, আমরা যতদূর আইডিয়া। তো 7 দিনের ভিতরে সম্ভব না হলেও যাদের এখন কোভিড-19 বা অন্যান্য কারণে যাদের ভাইবা বাকি, সেই সংখ্যাটা খুব বেশি হওয়ার কথা না, সর্বোচ্চ হলে 100 কি 200 হতে পারে। তো তাদের খুব দ্রুত ভাইবা নিয়ে বা ভাইবা সম্পন্ন করে 7 দিন না হোক অন্তত 15 দিন বা 20 দিন বা অ্যাটলিস্ট এই প্রার্থীরা যাতে ফোর্থ সাইকেলে পার্টিসিপেট করতে পারে সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয়। কারণ রেজাল্ট পাবলিশের পরপরই যদি ফোর্থ সাইকেল সার্কুলার দেওয়া হয়, তাতেও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। বিকজ আমরা পূর্বেই বলেছি এখানে সার্টিফিকেট কালেক্ট করার একটি ব্যাপার রয়েছে নিজ নিজ জেলার শিক্ষা অফিসে গিয়ে। সো সেই সময় যাতে পায় এবং এর ভিতরে যাতে তাদের নিজ নিজ নামে সার্টিফিকেট, অর্থাৎ যারা পাশ করবে তাদের নামে সার্টিফিকেট ইস্যু করা হয়, এটি আমরা আমাদের পক্ষ থেকে চাবো। তো একই নিউজ এখানেও দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে 16তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের দাবি। এই দাবিটা করেছে যারা 16তম নিবন্ধনের সাধারণ প্রার্থী তারা। এটি আসলে আমরা বলেছি যে 2 বছর প্লাস, আসলে প্রায় 3 বছর হতে চলছে এই 16তমর সেই সার্কুলার থেকে এখন পর্যন্ত। এটি আসলে কার্যত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2019 সালের 23শে মে। একই বছরের 30শে আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ এটি কিন্তু তড়িঘড়ি করে পরীক্ষা নিয়ে আবার 17তম সার্কুলার দেওয়া হয়েছিল, যেটি আমরা সবাই জানি। কারণ নতুন করে সার্কুলার দেওয়া, নতুন করে গণবিজ্ঞপ্তি দেওয়া, যেটি কিনা এনটিআরসি এর জন্য ইনকামের বা আয়ের একটি ব্যবস্থা, কিন্তু পরবর্তীতে পরীক্ষা নেওয়া বা এই প্রার্থীদের নিয়োগ দেওয়া, এর ভিতরে এনটিআরসি এর খুব একটা লাভের ব্যাপার থাকে না বলেই এই সব ব্যাপারে আসলে তড়িঘড়ি লক্ষ্য করা যায় না। কারণ আমরা দেখেছিলাম যে এই 16তমর সার্কুলার বা 16তমর প্রিলি যাওয়ার কিছু সময়ের ভিতরে কিন্তু 17তম সার্কুলার প্রকাশ করা হয়েছিল। নতুন করে সার্কুলার, নতুন করে প্রার্থী আবেদন করবে এবং আপনারা জানেন আবেদন করতে গেলে টেলিটক সিম দিয়ে আবেদন করতে গেলে সেখানে আবেদন ফি সহ আরও অতিরিক্ত 15-20 টাকা কেটে নেয়। সো যেখানে লাখ লাখ প্রার্থী আবেদন করে, সো বিশাল অঙ্কের একটি ইনকামের ব্যবস্থা এনটিআরসির। গণবিজ্ঞপ্তি হোক বা নতুন করে সেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হোক, কিন্তু পরবর্তী সেটি ফিনিশিং বা পরীক্ষা নিতে গেলে তাতে কার্যত তাদের কোনো তেমন একটা লাভ হয় না, যার কারণে এই সমস্ত ব্যাপারে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায় না। দেখুন, সর্বোচ্চ প্রিলি হওয়ার পরে সর্বোচ্চ প্রিলি হয়েছিল তাদের 30শে আগস্ট। সর্বোচ্চ 2 মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও আর এই 16তমর যে লিখিত পরীক্ষা সেটি হয়েছিল 15-16 নভেম্বরে। এবং আমরা জানি যে পূর্ববর্তী যতগুলো নিবন্ধন গিয়েছে 2 মাসের ভিতরে আসলে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে, কিন্তু এটি প্রায় 1 বছর পর 2020 সালে 12 নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ দেওয়া হয় এবং এর ভিতরে কিন্তু 17তম সার্কুলার দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর 2020 সালের 2রা ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়, যেটি কিনা 2020 সালের 2রা ডিসেম্বর মৌখিক পরীক্ষা শুরু হয়। এখন আজ হচ্ছে 2021-এর 1লা সেপ্টেম্বর, আজকেও শেষ হওয়ার কথা থাকলে আজকেও শেষ হচ্ছে না। দেখুন যে 1লা সেপ্টেম্বর আগামী বুধবার ভাইবা শেষ হবে। এটা শেষ হবে যারা মূলধারার প্রার্থী, সুস্থ প্রার্থী। এরপর কোভিড-19 আক্রান্ত সহ নানা কারণ কী কারণ সেগুলো আমরা আসলে সব কারণ সম্পর্কে অবগত নয়। হ্যাঁ, কিছু প্রার্থী আক্রান্ত হতে পারে এবং কিছু প্রার্থী আসলে এখনও যেহেতু সেই ঢাকা গিয়ে তাদের মৌখিক পরীক্ষা দিতে হচ্ছে, তো সেটি অনেক ক্ষেত্রে সহজসাধ্য ব্যাপার নাও হতে পারে, সেই সমস্ত ব্যাপার। কিন্তু নানা কারণ আসলে কিছু এনটিআরসির অভ্যন্তরীণ কারণ এগুলোর সম্পর্কে আমরা অবগত নয়। নানা কারণে মৌখিক পরীক্ষার অংশ নিতে না পারা প্রার্থীদের ভাইবা শুরু হবে বলে জানা গেছে, অর্থাৎ এই 1লা সেপ্টেম্বরের পরে। তো সেটি নীতি নিতে কতদিন লাগে বা কতদিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করতে পারবে এ নিয়ে আদৌ সন্দেহ রয়েছে। এবং
যারা ১৬তম নিবন্ধনে প্রার্থী, আপনাদেরকে আমরা বলে রাখি যে চূড়ান্ত ফল প্রকাশ করা করা হলে বা ওয়েবসাইটে রেজাল্ট দিলেই কিন্তু আপনি সাথে সাথে গণবিজ্ঞপ্তিতে পার্টিসিপেট করতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য আপনার কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হবে। তো আপনার সার্টিফিকেট প্রিন্ট করা বা ইস্যু করা এবং দেন দ্যাট হচ্ছে আপনি সেটি কালেক্ট করার মতো আহ, এটি যাতে চতুর্থ গণবিজ্ঞপ্তির পূর্বেই সমস্ত কার্যক্রম সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা জোরালো আওয়াজ তুলবেন। কারণ হচ্ছে ১৬তম আপনারা যারা আপনাদের সাথে বাকি প্রার্থীরা থাকবেন এটা আপনারা ধরে নেন। সো আপনাদের দাবি আপনাদেরই সেটি নিয়ে আসলে যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে বা আপনাদেরই সেটি নিয়ে লড়তে হবে। এর সাথে আপনারা সেই ১ থেকে ১৫তম পর্যন্ত প্রার্থীদের হ্যাঁ পাবেন, যারা অন্যান্য নিবন্ধনের সাথে ১৬তম দিয়েছে তাদের হয়তো পাবেন, কিন্তু যারা অলরেডি পাশ করেছে সার্টিফিকেট পেয়েছে এবং বা জব করে অথবা যারা এই থার্ড সাইকেলে নির্বাচিত হয়েছেন তারা আপনাদের সাথে খুব একটা লড়তে যাবে না, যেটা কিনা স্বাভাবিক। সো আপনারা চূড়ান্ত ফল প্রকাশের দাবি প্রকাশ করবেন, ঠিক আছে, একই সাথে ফোর্থ সাইকেল প্রকাশের পূর্বে যাতে সার্টিফিকেটও হাতে পান সেটিও আপনারা নিশ্চিত করবেন। ওকে, তো এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।